নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে তো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকে কিসের ব্লগ হতে চলেছে। একদিন কোনো বিয়েবাড়ি নিমন্ত্রণ না আসায় আমার তো খুব এক্সাইটেড যে আমি বিয়েবাড়িতে যাবো, কবজি ডুবিয়ে খাবো। তো আমার আশায় তো নিরাশায় ডুবে গিয়েছিল, কারণ দুপুরবেলা থেকে এত বৃষ্টি শুরু হয়েছিল যে থামারই নাম ছিল না। তো আমাকে তো বাড়িতে সবাই রাগাতেও শুরু করে দিয়েছিল যে আমি এত আশা করেছিলাম, আমার আসার জন্য এরকম হলো। তো যাই হোক, অনেক অপেক্ষার পর আমি তো আশায় ছেড়ে দিয়েছিলাম আমি যাব না। তো মেয়ের খাবারও রেডি করে নিয়েছিলাম যাব না বলে। তো তারপর হঠাৎ বৃষ্টিটা কমে, তখন বাবা বলে যে বৌমা তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বৃষ্টি কমেছে, এর ভেতরেই আমরা বেরিয়ে যাব, আর বৃষ্টি আসবে না। তো এই যে ভয়ে ভয়ে রেডি হচ্ছি, তো মাঝে মাঝে বর্মশ এসে বলছে বৃষ্টি পড়ছে, তখন বলছি তাহলে আমি মেকআপ আর করবো না, তাহলে কিন্তু আমি যাবো না এরকম। তো আর বৃষ্টিটা আসেনি। যাই হোক, আর খাবার মা যাবে না, মেয়েকেও নিয়ে যাবো না, তো মেয়ে মার কাছেই থাকবে। তো ওর খাবারটা করে থুয়ে গেছি, যেটুকু পারবে খাবে, নাহলে আমি এসে খাওয়াবো। তো এই যে এখন রেডি হতে শুরু করে দিয়েছে, তোমাদের সাথে ভাবলাম আমার মেকআপ লুকটাও শেয়ার করি। তো প্রথমে তো দেখলেই ফেসে হচ্ছে টোনার লাগিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি সত্যি কথা বলতে সত্যি ভালো মেকআপ পারি না, যেটুকু পারি ইউটিউব দেখে শিখে শিখে করেছি, মানে শিখেছি। তো একদম আমি মেকআপে কাঁচা। তো আগে তো মেকআপ করতাম, এদিকে সাদা হয়ে থাকতো, ওদিকে সাদা হয়ে থাকতো। আর সত্যি কথা বলতে বিয়ের আগে মানে নিজের বাপের বাড়িতে আমার বাবু পছন্দ করতো না মেকআপটা করা। তো সেরকম আমি মেকআপ করতামই না, জানতামই না। তো বিয়ের পর ওই যে বিয়েতে দেয় না আনুষঙ্গিক সব কিছু, তখন থেকে ওই মেকআপ করবো এরকম একটা দেখতাম। কলেজে টলেজে গেলে সবাইকে দেখতাম মেকআপ করতে, তো আমারও খুব ইচ্ছা ছিল মেকআপ করবো। তাই ফোন দেখে দেখে শিখে শিখে হচ্ছে যেটুকু পেরেছি। তো প্রথমে টোনারটা লাগিয়ে নিয়েছি, তারপরে ময়শ্চারাইজার দিয়েছি মামা আর্থের। তো এখন হচ্ছে ব্লু হেভেনের প্রাইমারটা দিচ্ছি। অনেক দিন কোনো বিয়েবাড়ি না আসায় আমার তো খুব ইচ্ছা ছিল যে বিয়ে বাড়ি এসছে, এবার আমি নিমন্ত্রণ খাবো। আর তাছাড়াও সবথেকে বড় কথা, উনি আমাদের কৃষ্ণনগরের সবথেকে নামকরা ডাক্তার সুধাংশু জানা, তার একমাত্র মেয়ের বিয়ে। তো না গেলে হয় বলো, তাই এক্সাইটেড, আরও যেতে ইচ্ছা করছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত যাওয়া হচ্ছে, যেটা ছেড়েই দিয়েছিলাম যে না হয়তো যাওয়া হবে না। তো এইদিকে আমার প্রাইমারটা ভালো করে মুখে দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি হচ্ছে ফাউন্ডেশনটা দেবো। তো ফাউন্ডেশন আমি অনেক ব্যবহার করেছি, ফিটমি, ল্যাকমি। তো আমার সব থেকে না এই ফাউন্ডেশনটাই সব থেকে বেশি পছন্দের হয়ে গিয়েছে, মামা আর্থের এই ফাউন্ডেশনটা। তো এটাই আমার মনে হয় যেন ড্যাব ড্যাব করে না দিলে মুখে, আমি এমনিও যদি কোথাও যাই হুটোপাটাতে তো হচ্ছে ভালো করে দিয়ে নিই। তো এখনও যদিও খুব তাড়াহুড়োর মধ্যে মেকআপটা করছিলাম, মাত্র হাতে 20 মিনিট ছিল রেডি হওয়ার জন্য। তো এর মধ্যেই হচ্ছে মেকআপটা করছিলাম, আর মেয়েকে এসে খাওয়াতে হতো, তো তাই জন্য ওর বাবা আমাকে খুব তাড়া দিচ্ছিলো যে তাড়াতাড়ি রেডি হও। এবার বিয়ে বাড়িতে একটু না সাজলে বলো ভালো লাগে, তাই জন্য আমি একটুখানি তাড়াতাড়ি করে সেজে নিচ্ছি। তো যতই হোক একটু টাইম তো লাগে মেয়েদের, তাই না? তো এই যে ফাউন্ডেশনটা আমি ভালো করে সব জায়গাতে দিয়ে দিচ্ছি, গলায়, মুখে। তো আমার বরমাশাকে বলছে আমাকে একটু যাতে ওই যে ওই মেকআপ ওই যে ড্যাব ড্যাব করে দেয় ওই ইয়েটা একটু ভালো করে জল দিয়ে ভিজে দিতে। তো ও একটু আমাকে হেল্প করছিল, অনেক সময় শাড়ি টাড়ি সব কিছু বের করে দিয়েছিল, কোনটা কি পরবো না পরবো। তো তোমরা অবশ্যই জানিও আমাকে কীরকম দেখতে লাগছিলো। তো আমি সবসময় বলি যে কোথাও বিয়েতে যাওয়ার আগে আমি আমার চুল যে কী করবো আমি বুঝতে পারি না, তো যেমন তেমন করে ছেড়ে দিয়েই আমি চলে গিয়েছিলাম। তো এই যে আমার সারা মুখে লাগানো হয়ে গিয়েছে, এবার আমি ড্যাব ড্যাব করে মুখে পুরোটা বসিয়ে নেব। আমার মুখে ফাউন্ডেশনটা ভালো করে বসানো হয়ে গিয়েছে। তো তোমাদের সাথে আমি একটা মজার কথা শেয়ার করি, যে ডাক্তারবাবুর মেয়ের বিয়েতে যাচ্ছি, তো উনি আমার বিয়েতে এসেছিলেন। তো আমার শ্বশুরের সঙ্গে চেনা পরিচয় আছে, তো নেমন্তন্ন করেছিল, এসেছিলেন উনি, ওনার ওয়াইফ, দুজনাই এসেছিলেন। তো হচ্ছে তখন সবাই বলছিল যে জানা ডাক্তার এসছে, জানা ডাক্তার এসছে। তো ওনাকে সবাই জানা ডাক্তার বলেই ডাকে, ওনার ভালো নাম হচ্ছে সুধাংশু জানা। তো আমি অতটা সেভাবে গুরুত্ব দিইনি, যে হয়তো কোনো নর্মাল ডাক্তার হবে, যে বাবা চেনা পরিচিত এরকম। তো আস্তে আস্তে তো আমার বিয়ের পর বাবা আবার ওনার কাজ করেছিল, বাবা তো কাঠের কাজ করে। তো
তো তখন একবার বাড়িতে এসেছিলো, তখন আমি চা করে দিয়েছিলাম, খেয়েছিল। তো আমিও তখনও সবাই বলছিল যে এই রকম এই ডাক্তার, তো আমি ভাবছিলাম হয়তো কোনো নর্মাল ডাক্তার, অত আমি গুরুত্ব দিইনি। তো আমি জানলাম যখন আমি প্রেগনেন্ট হলাম, কারণ আমার প্রেগনেন্টে ওনাকেই আমি দেখিয়েছি, এমন একজন হচ্ছে গাইনোলজিস্ট ডাক্তার। যখন আমি প্রেগনেন্ট হই আমার শ্বশুরবাড়ি থেকে বাবা সবাই বলেছিল ওনাকেই দেখাতে। তো আমার ননদের সব ওনার হাতেই মানে হয়েছিল বাচ্চা। তো তারপর আমি যখন যাই দেখাতে, তারপর আমি জানলাম যে না, উনি একজন হচ্ছে বড় ডাক্তার। তো ওনার নিজস্ব নার্সিংহোম আছে এবং এমনি হসপিটালেও দেখে। তো আমার সি সেকশন হয়েছিল ওনার হাতেই। তো আমার মেয়ে প্রথম ওনার হাত ধরে এই পৃথিবীর আলো দেখেছিল। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা ছিল পুরোটা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কনসিলারও লাগানো হয়ে গিয়েছে, ওটাও আমি ড্যাপ ড্যাপ করে বসিয়ে নিয়েছি। এবার আমি ফেসে লাগিয়ে নেব হচ্ছে মামা আর্থের কম্প্যাক্ট পাউডার। তো আমার মামা আর্থের দুটো জিনিসই মাত্র আমি ব্যবহার করি, এক হচ্ছে ফাউন্ডেশন, না তিনটে, ফাউন্ডেশন, কম্প্যাক্ট পাউডার আর হচ্ছে ময়শ্চারাইজারটা। তো তিনটেই আমার কাছে খুবই ভালো লেগেছে। তো তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো। দেখেছি লুজ পাউডার ব্যবহার করে, তো লুজ পাউডার কীভাবে যে ব্যবহার করে সেটা আমি জানি। তো এইটাই কম্প্যাক্টে আমি ব্যবহার করি। আগে ল্যাকমির ছিল, তো এখন হচ্ছে ফাউন্ডেশনের এই মামা আর্থেরটা বেশি ভালো লাগে আমার। তো সারা মুখে এবং গলায় লাগিয়ে নিচ্ছি। তো এবার আমি আমার মুখে সবথেকে আমার পছন্দের যে দুটো হচ্ছে ব্লাশার, তো আমার খুব ভালো লাগে। আমি এমনিও ব্লাশার লাগিয়ে, তো আমার খুবই ভালো লাগে। তো এই যে এখন আমি ব্লাশারটা লাগিয়ে নিচ্ছি। তো আমার যেরকম মেকআপ করতে ভালো লাগে এবং মেকআপ করাতেও ভালো লাগে, তো যখনই আমি আমার বাপের বাড়ি আসি আমি না আমার সব মেকআপ জিনিসগুলো নিয়ে আসি। দিয়ে আমার বোন আছে, মানে আমার কাকিমার মেয়ে, তো ওর ওপরে না আমি সবসময় সাজাই। আগেও যখনই আসতাম যা ছিল আমার কাছে তাকে দিয়ে ওকে সাজাতাম, তো আমার সাজাতে খুব ভালো লাগে। তারপর আমার ননদের মেয়ে আছে একটা ওই বাড়িতে, ওকেও খুব সাজাতাম। তো এখন আমার নিজের মেয়ে হয়েছে, ও তো আমার জিনিস একটাও ঠিকঠাক রাখে না। এইটা আমি যতই লক করে রাখি ও চাবিটা ঠিক ঘোরাতে পারে, দিয়ে খুলে টিপস্টিকগুলো সব কিছু টান মারবে, এখানে ওখানে দেবে, শুধু বলবে মামাকে সাজিয়ে দাও। তো ওকে হচ্ছে মানে হালকা হালকা সাজে, তোর বাবা বকে বলবে এখন থেকেই তুমি সাজাচ্ছ, সাজানোই শিখবে। আমি বলছি না না, বাচ্চারা একটু দেখে তো দেখে ভালোবাসে, তো ওকেও সাজাই। তো আমার বাচ্চাদের সাজাতে প্রচণ্ড ভালো লাগে। পাড়াতে যখন অষ্টম প্রহর হতো তখন ওই যে সন্ধ্যা আরতি হয় তখন হচ্ছে আমি সাজাতাম সবাইকে, আমি বিয়ের পরেই। আর বিয়ের আগে আমার কাছে মেকআপের জিনিস বলতে মা আমাকে কিনে দিত, এক হচ্ছে লিপস্টিক পিঙ্ক কালার একদম হালকা, আর হচ্ছে কাজল আর পাউডার। মুখে হালকা হালকা করে পাউডার দিতাম, লিপস্টিক দিতাম, কাজল পরতাম, চলে যেতাম বেড়াতে। তাও লিপস্টিক বাবু পছন্দ করতো না। তো এখন বিয়ের পর একটু একটু সাজি, যেটুকুই শিখেছি সেটুকুই হচ্ছে পুরোটা ইউটিউব দেখেই। আমাদের সাথে কথা বলেছি অনেক, তো এখন হচ্ছে এই যে হাইলাইটার লাগিয়ে নিলাম। এবার হচ্ছে লিপস্টিকটা পরবো, আর আমার একদম আইব্রো নেই। আইব্রো যদি আমি কখনো পার্লারে গিয়ে করাই তখন মনে হয় যেন একটু আইব্রো আছে, তাছাড়া যখন আইব্রোটা উঠে যায় না তখন মনে হয় যেন একটু নেই, তাই জন্য একটু পেন্সিল দিয়ে আইব্রোটা করবো। মেয়েদের সব রকম সাজার পরই না আইব্রোটাই হচ্ছে ভালো লাগে, বেশ ডার্ক কালো হয়ে থাকে। তো আমি একদম আইব্রোটা করতে পারি না, জানি না কেন আমার আইব্রোটা একদমই হয় না। তো একজন আমাদের আছে যে হচ্ছে মেকআপ হচ্ছে শিখেছে, তো আমাকে সে শিখিয়ে দিয়ে গিয়েছিলো, কিন্তু তাও আমি পাই না কেন জানি না, আইব্রোটা একটু আমার দ্বারা হয় না। তো ওটা যেমন তেমন করে পেন্সিল দিয়ে হালকা দাগ দিয়ে চলে যায়। এখন আমি আইশ্যাডো লাগাচ্ছি চোখে। তো আইশ্যাডো লাগাতে আমার খুব ভালো লাগে, সঙ্গে গ্লিটার, হালকা গ্লিটার, খুব একটা বেশি গ্লিটার ভালো লাগে না, তো হালকা গ্লিটার দিই। তো এখন আইশ্যাডো লাগাচ্ছি।
সব শেষে এবার যেটা লাগিয়ে নিচ্ছি লিপস্টিক, যেটা না লাগালে হবেই না। তো লিপস্টিক আমার কাছে অনেক রকমই ছিল, তো কোনো কালারই খুঁজে পাচ্ছি না, কারণ মেয়ে কোথায় টান মেরেছে তার ঠিক নেই। তো এখন যেটা হাতের সামনে পেয়েছি তাড়াহুড়োর মধ্যে, তো একটা রেড কালার পেয়েছি আর একটা পিঙ্ক কালার পেয়েছি, তো দুটোই মিক্সড করে লাগাচ্ছিলাম। তো দুটোই মিক্সড করে যেটুকু হয়েছে লাগিয়েছি। এবার একটু মাস্কারা লাগিয়ে নিচ্ছি। তো আমার পুরো লুক কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি রেডি হতে যাচ্ছি। চলো, যে আমি পুরো রেডি হয়ে গিয়েছি। তো ওপরে ভিডিওটা করতে পারিনি, এত হুটোপাটা ছিল। হুটোপাটা করে শাড়ি পরে চলে এসেছে। তো আমাকে কেমন লাগছে তোমরা জানিও। এই হচ্ছে আমার ফুল লুক। তো আমরা বিয়েবাড়ি পৌঁছে গিয়েছি, কিন্তু রাস্তাতে এত জল ছিল আর এত জাম ছিল যে আমরা পেছন দিয়ে ঘুরে এসেছি। আর মানে এত মানে গেটের সামনেটা এত পরিমাণে জল বেঁধে গিয়েছে যে ওখানে কোনো আর ফটো মানে ভিডিও করতে পারিনি। তো একদম ভেতরে ঢুকেই ভিডিওটা করছি। তো প্রচণ্ড জল জমে গিয়েছিল রাস্তাতে, সমস্ত গাড়িগুলো সে ওখানেই জ্যাম হয়ে দাঁড়িয়েছিল। আমাদের বাইকটা যে একটা গলির মধ্যে ঢুকিয়ে আমরা কোনোভাবে হেঁটে, আর মানে কাদা লেগে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, ওইভাবে এসেছি। তো এসে এই ভেতর থেকে ভিডিওটা করছি। তো বাইরের দিকে সানাই টানাই বসেছিল, তো ওগুলো আর করতে পারিনি। এখন এইগুলো সব ভিতরেই। তো এখন একটু যাব মেয়েটাকে দেখতে, তারপর আমরা গিয়ে বাবা একটু ডাক্তারের সাথে কথা বলবে, তারপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব, কারণ বাড়িতে মেয়েকে ধুয়ে এসেছি। আর মা ফোন করেছিল, খাওয়াতে পারিনি একটুও। মানে কোণে বসেছিল, তো ওই সাইডটাই এত পরিমাণে ভিড় ছিল যে আমি আর ভেতরে ঢুকিনি, বাইরে বেরিয়ে এসেছিলাম ওই যে ওইদিকে। তো বাবা গিয়েছিল দেখা করতে, বাবা দেখা করে চলে এসেছিল। তো আমিও চলে গিয়েছিলাম। তো ডেকোরেশনটা এত সুন্দর করেছিল, মানে অনেকটা এরিয়া, তো তো এত সুন্দর সাজিয়েছিল না, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছিলো সামনে থেকে। মানে প্রচণ্ড সুন্দর করে সাজিয়েছিল। শুধু বৃষ্টিটা না হলে হয়তো ভালো লাগতো, কারণ যেখানে ছালাতলা বিয়েটা হবে ছাদনাতলা, তো সেখানে জল টল বেঁধে গিয়েছিলো। তো ওই যে ভিতরটায় মাঠ মতো ছোট্ট একটু, তো ওখানে অনেক সুন্দর করে সাজিয়েছে ছাদনাতলা, কোণে বর বসার জায়গা। তো হচ্ছে বৃষ্টিটা না হলে হয়তো ভালো হতো। তো যাই হোক, এরপর থেকে আর বৃষ্টিটা হয়নি। তো আশা করি সব কিছুই ভালোভাবেই হয়েছিল। তো আমরা এখন খাওয়া দাওয়ার ওই দিকে যাচ্ছি। ওই যে ভিতর দিকে ওই দিকটা হচ্ছে ছাদনাতলা, ওই যে হলুদ রঙের ওগুলো সব ফুল দিয়ে সাজানো। তো ওইদিকে ছাদনাতলা করা হয়েছে। তো ভেতরটা অনেক সুন্দর করে সাজানো ছিল, কিন্তু আমরা যেতে পারিনি, অনেক জল টল জমে গিয়েছিল। আর ওইদিকে ওই যে স্যাক্সোফোন, আর এই যে বিল্ডিংটা, এখানে নিচের তলাতেও খেতে দিচ্ছিলো, বা দ্বিতীয় তলাতেও, এবং এক সাইডে বুফে সিস্টেমও ছিল। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, ওই সামনে এই যে স্ন্যাক্স, পকোড়া টোকোড়া সব কিছু দিচ্ছিলো। তো আমরা ভেজিটেবিল পকোড়া খেয়েছিলাম। তো অনেক রকম স্টল বসেছিল, কফি, ফুচকা, তারপর হচ্ছে বেবি কর্নের একটা আইটেম, ভেজিটেবিল, চিকেন পকোড়া। তো অনেক রকম স্টল বসেছিল। তো সেরকম কিছু খাইনি, আমরা এখান থেকে ভেজিটেবিল পকোড়া খেয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড। আর বাবারা ওদিকে গিয়ে ভেতরে কফি টফি খেয়েছিল। তো আমরা আর কিছু খাইনি। তো এই যে এখন এবার আমরা খেতে বসে পড়েছি, খাবার চলে এসেছি। আমাদের খাবার দেওয়া শুরু হয়ে গিয়েছে। এই যে এখানে ভেটকি ফ্রাই দিয়েছে। তো মেনুটা আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও কী কী ছিল। আর এরপরে আর ভিডিওটা এখানে করতে পারিনি। খাওয়ার সময় ফোনটা ধরলে সামনে বাবা বসে আছে, তো একটু কেমন লাগছিল। তো এই হচ্ছে মেনু কার্ড, তোমরা দেখে নিও পজ করে কী কী দিয়েছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমি নিচে চলে এসেছি। এবার একটু বুফে সিস্টেম গিয়েছিলাম দেখতে কীরকম। তো হচ্ছে এই যে এখানে এসেছিলাম, কিন্তু এখানেও প্রচণ্ড ভিড়। এদিকটা বুফে সিস্টেম, তাই আমরা বুফেতে খাইনি, আমরা বসেই খেয়েছিলাম। নিয়ে খাওয়াচ্ছে, নিয়ে বলতে ওখানে লোকজন দাঁড়িয়েছিল, তুমি হচ্ছে প্লেটে করে নিয়ে গেলে ওরা দেবে, এইরকম একটা। তো এখানেও লোকজন ছিল, আর প্রচুর ভিড় হয়ে গিয়েছিলো এরপরে, কারণ বৃষ্টিটা কমার পরেই মানুষজন আসছিলো। তার আগে সেরকম কেউ হয়তো বাড়ি থেকে বেরোয়নি। আমরা যখন আসলাম তখন একটু হালকা থাকলেও এখন ভিড় হয়ে গিয়েছিলো, ভেতরে লোক চলেছিলো। যদিও এখন বরযাত্রী এখনও আসেনি, বর এখন এসেছিল না। আমি একটা ছবিও তুলে নিয়েছিলাম। তো বন্ধুরা, আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। তো প্রচণ্ড ভিড় ছিল, আর এত পরিমাণে কাদা হয়েছিল না, বাইরেটা জল জমে গিয়েছিল। তো ওখানের ভিডিওটা করতে পারিনি।
তো আমরা খেয়ে পরে চলে এসে যাওয়ার সময় তোমাদেরকে ভালো করে আমার লুকটাও দেখাইনি, তো এখন দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে তোমরা জানিও। তো বন্ধুরা, তোমাদের যদি পুরো ভিডিওটা দেখতে ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার কমেন্ট করো। তো দেখা হচ্ছে নতুন একটা দিন নতুন একটা ব্লগে, ততক্ষণ বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।